গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 11। তোমাদের রিকোয়েস্টে আজকে একটা ওয়ান শট ভিডিও ত্রিকোণমিতির উপরে, যেহেতু তোমাদের 13ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা, ত্রিকোণমিতির উপরে একটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা একটু দেখো ভালো করে। এই ভিডিওতে মুখ্য উদ্দেশ্য হচ্ছে একবার রিভিশন করানো, কারণ এই ভিডিওতে আমি ডিটেলসই করাবো না, দু একটা প্রবলেম হয়তো করাবো। ম্যাক্সিমাম ফর্মুলাগুলো ডিরাইভ করে একবার করে দেখাবো, এবং কোনখান থেকে কোন ফর্মুলায় যাচ্ছে কী করছে সেগুলোকে আমরা একটুখানি আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখতে থাকো প্রত্যেককে। ট্রাইগোনোমেট্রি ওয়ান শট ভিডিও। দেখো, প্রথমে আমাদের ক্লাস 10 অবধি আমরা পড়েছিলাম যে অ্যাঙ্গেল মেজারমেন্ট কী করে করতে হয়। অ্যাঙ্গেল মেজারমেন্ট মেনলি আমাদের যেটা আমরা পড়েছিলাম, যেটা আমরা অ্যাঙ্গেল পড়েছিলাম 0 থেকে 360 ডিগ্রি অবধি ম্যাক্সিমাম পড়েছিলাম হয়তো, তারপরে আর পড়িনি। এখন কিন্তু আমরা দেখবো যে 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রির থেকেও বড় অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল হতে পারে, অ্যাঙ্গেল নেগেটিভও হতে পারে। কীরকম হতে পারে? ধরো একটা রশ্মি রয়েছে, ও এক্স রশ্মি, যেটা উপরে পি একটা বিন্দু, ঠিক আছে। ওপিটা আমার উঠে আসলো এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে একটা থিটা কোণ উৎপন্ন করলো। এই যে থিটা কোণটা উৎপন্ন করলো, এই কোণটাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল বলবো। যদি কিনা ওপি যদি আমার এরকম আসতো, ওপি ড্যাশে আসতো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে এই কোণটা মাইনাস থিটা হতো। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল বলি, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল বলবো। বুঝতে পেরেছো সবাই? দেখো, নেক্সট টপিক হচ্ছে আমাদের এখান থেকে এইটুকু, এটা 0, এটা 0 ডিগ্রি, এটা π/2, এটা পাই, এটা 3π/2। বুঝতে পারলাম? আবার এখানে লিখতে পারি আমরা 2π, এরকম যাচ্ছে। প্রথম পাদ এটাকে বলা হয় প্রথম পাদ, এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, এটাকে বলা হয় তৃতীয় পাদ, এটাকে বলা হয় চতুর্থ পাদ। প্রথম পাদে আমাদের শুধুমাত্র প্রথম পাদে সব কিছু পজিটিভ, অর্থাৎ অল ট্রিকোনোমেট্রিক রেশিও আমাদের প্রথম পাদে পজিটিভ আমরা ধরব এবং হয়। দ্বিতীয় পাদে কী হয়? সাইন হয় আর কোসেক হয়। তৃতীয় পাদে কী হয়? ট্যান আর কট হয়। আর চতুর্থ পাদে কস আর সেক হয়। বুঝতে পারলাম? প্রথম পাদে অল পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন কোসেক পজিটিভ, তৃতীয় পাদে ট্যান কিংবা কট পজিটিভ, চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ। তাহলে বুঝতে পারলাম, এটা আমাদের শুধু মনে রাখতে হবে। এটুকুনি মনে রাখতে পারলে আমাদের হবে। এবার আমরা দেখবো যে অ্যাঙ্গেল মেজারমেন্ট কী করে করতে হয় এবং অ্যাঙ্গেলের ভ্যালুগুলো আমরা কী করে রেশিওর আকারে বার করতে পারি। এটা মনে রাখবে, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, কিন্তু কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু শুধুমাত্র কস থিটা, অর্থাৎ কস থিটা অ্যাঙ্গেল মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়, এবং সেক অফ মাইনাস থিটা শুধুমাত্র সেক থিটা। বুঝতে পারলাম? তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। বাকি যে টার্মগুলো আছে, ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা, এটা আমাদের এটা মনে রাখতে হবে। দেখো, এবার আমরা দেখবো যে অ্যাঙ্গেলের রেশিওগুলোকে, বড় বড় অ্যাঙ্গেলের রেশিওগুলোর ক্ষেত্রে আমাদের কী করতে হয় এবং সেগুলোর মেজারমেন্টগুলো আমাদের কীভাবে আসে সেটা আমরা একটুখানি দেখবো। যেমন ধর আমি একটা উদাহরণ দিয়ে করি, কট অফ মাইনাস 870 ডিগ্রি, কট অফ মাইনাস 870 ডিগ্রি। আমি একটু আগেই বললাম কটের ক্ষেত্রে নেগেটিভটা কী হবে? বেরিয়ে যাবে। তাহলে মাইনাস কট 870 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস কট 870কে যদি আমি ভাঙাই 8 নং 72, 9 নং 81, তাহলে 9 ইন্টু 9 90 ডিগ্রি, 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। আচ্ছা, এটা হবে তোমার, দেখো মাইনাস কটটা হয়ে যায়, দেখো
এরমভাবে আমরা যে বড় অ্যাঙ্গেলগুলো থাকবে সেই বড় অ্যাঙ্গেলগুলোকে প্রথমে আমরা ভেঙে নেবো এরমভাবে 9 ইন্টু সামথিং প্লাস এত বা 9 ইন্টু সামথিং মাইনাস এত ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে দেখো 90 ডিগ্রির গুণিতক কত 9, 9টা হচ্ছে অড বা বিজোড়। তাহলে অড হলে ট্যানটা হয়ে যাবে কট, কটটা হয়ে যাবে ট্যান, সাইনটা হয়ে যাবে কস, কসটা হয়ে যাবে সাইন। বুঝতে পারলাম? সেকটা হয়ে যাবে কোসেক, কোসেকটা হয়ে যাবে সেক। তাহলে এটা হয়ে যাবে মাইনাস থাকলো, তাহলে ট্যান 60 ডিগ্রি। এইবার দেখবো যে এই অ্যাঙ্গেলটা কোথায় রয়েছে, অর্থাৎ 9 ইন্টু 90 ডিগ্রি মানে 1 2 3 4 5 6 7 8 9, 9 পরে 90 ডিগ্রি এখানে এসছে, তার মানে অ্যাঙ্গেলটা ঘুরে এই সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখবো ট্যান পজিটিভ না ট্যান নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কী হয় নেগেটিভ হয়, সুতরাং একটা মাইনাস যুক্ত হবে, তাহলে একটা মাইনাস যুক্ত হবে। বুঝতে পারলাম? তাহলে ওইটা হয়ে গেল ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মান কত √3। বুঝতে পারলাম? আবার বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও, যদি কিনা এরম ভাঙানোর পরে যদি 90 ডিগ্রির বিজোড় গুণিতক আকারে থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে যায়, ট্যানটা কটে, কটটা ট্যানে, সাইনটা কসে, কসটা সাইনে, সেকটা কোসেকে, কোসেকটা সেকে। তারপরে আমরা দেখবো যে টোটাল অ্যাঙ্গেলটা কোথায় আছে, সেই অনুযায়ী যে যার রেশিওটা বার করতে দিয়েছে, যে রেশিওটা আমাকে কোনটা বার করতে দিয়েছে সেই রেশিওটা সেই পাদে পজিটিভ না নেগেটিভ, পজিটিভ হলে আমরা পজিটিভ থাকবে, নেগেটিভ হলে একটা মাইনাস যুক্ত হবে। বুঝতে পারলাম? তাহলে এইভাবে আমাদের এটা বার করতে হয়। আর একটা উদাহরণ আমরা দেখবো, এটা দেখে নাও একটুখানি। দেখো নেক্সট আমরা যেটা দেখবো সেক অফ 31 π/4, এটা লিখতে পারি সেক 31 পাই মানে 180 ডিগ্রি বাই 4, এটা মানে সেক 31 ইন্টু 45 ডিগ্রি, এটা মানে সেক 1395 ডিগ্রি। এটাকে লিখতে পারি সেক 16 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে 16 মানে কি, দেখো এটাকে আমরা যখন ভাঙলাম তখন এটা 16 ইন্টু 90 ডিগ্রি মানে 16 মানে কি হচ্ছে, 16 মানে ইভেন অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে সেকটা সেকই থেকে যাবে, সুতরাং সেক 45 ডিগ্রি। এবার সেক 45 ডিগ্রি কোথায় আছে, এই অ্যাঙ্গেলটা কোথায় আছে, π/2 পাই মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16, 16 মাইনাস তোমার 45 ডিগ্রি মানে এরকম জায়গায় আসছে। তা ফোর্থ কোয়াড্রেন্টে তোমার সেক তো পজিটিভ, সুতরাং সেক পজিটিভ মানে এখানে পজিটিভই হবে, অর্থাৎ এটা উত্তর কত হবে, সেক 45 ডিগ্রি মানে √2। ঠিক আছে? তাহলে জিনিসটা আশা করি বোঝা গেল, তোমরা এটা পারবে। নেক্সট টপিকে আমরা ঢুকবো। দেখো এবারে আমরা যৌগিক কোণের ফর্মুলাগুলো একবার শিখে নেব। যৌগিক কোণের ফর্মুলাগুলো কি আছে, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি, এটা মানে কত, এটা মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন অফ এ মাইনাস বি, এটা মানে কত লিখবো আমরা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কস অফ এ প্লাস বি, এটা মানে কত, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস অফ এ মাইনাস বি, এটা মানে কত, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে, দেখো সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, কসের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এবং কস অফ এ প্লাস বি মানে কসগুলো আলাদা, সাইনগুলো আলাদা। সাইনের ক্ষেত্রে কিন্তু সাইন কস সবই একসাথে মেশানো আছে। বুঝতে পারলাম? তাহলে এইবার দেখো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এটা মানে কত, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু এটা লিখতে পারি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি এ মাইনাস বি পাচ্ছি আমরা। তাহলে আমি যদি করে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তার মানে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস
কস স্কোয়ারে সাইন স্কোয়ার বি। আচ্ছা, এটাকে যদি আমি লিখি এখানে সাইন স্কোয়ারে কস স্কোয়ার বিকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বি, মাইনাস কস স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ার বি। এটা হবে সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি মাইনাস, এটা কত হবে সাইন স্কোয়ার বি প্লাস এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি। তার মানে দেখো এইটা এটা কেটে যাচ্ছে, তার মানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। বুঝতে পারলাম আশা করি। ফর্মুলা ডিরাইভ করলাম, দেখো একই জিনিস, এরকমভাবে আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এটা মানে কত সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখো এটাকে যদি আমরা কসে নিয়ে যেতাম তাহলে কি হতো, এইটাকে যদি আমরা ডাইরেক্ট কসে নিয়ে যাই, মানে কি সব কটাকে কসে নিয়ে যাবো, তাহলে 1 মাইনাস কস স্কোয়ারে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারে 1 মাইনাস কস স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার বি। তা গুণ করো, এটা হয়ে যাবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে কস স্কোয়ার বি। দেখো এইটা এটা কেটে যাচ্ছে, তার মানে কত হলো আমার এখানে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তার মানে আমরা এই ফর্মুলাটাকে দুরকমভাবে লিখতে পারি, বুঝতে পারলাম? দুরকমভাবেই তোমাদের মনে রাখতে হবে। দেখে নাও একবার। দেখো এবারে আমরা দেখবো ট্যান অফ এ প্লাস বি মানে কি আসছে। ট্যান অফ এ প্লাস বি, এটা মানে লিখতে পারি সাইন এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি লিখতে পারি নিশ্চয়ই। তাহলে এটা মানে কত সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবার দেখো আমরা কি করছি, কস অফ কস এ কস বি দিয়ে উপর নিচে ভাগ করছি, লব হরকে কস এ কস বি দিয়ে ভাগ করছি। তাহলে উপরে কস এ কস বি দিয়ে ভাগ করলে কত হচ্ছে সাইন এ বাই কস এ, তার মানে ট্যান এ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ট্যান বি বাই এটা হচ্ছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। কী করলাম আমরা উপর নিচে কস এ কস বি দ্বারা ভাগ করে পাই, বুঝতে পারলাম? প্লেন জিনিস। তাহলে ট্যান অফ এ প্লাস বি মানে কত ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। দেখো নেক্সট আমরা দেখব ট্যান অফ এ মাইনাস বি মানে কত। এটা মানে লিখতে পারি আমরা সাইন অফ এ মাইনাস বি বাই কস অফ এ মাইনাস বি। সাইন অফ এ মাইনাস বি মানে কত সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটা মানে দেখো আমরা আবার কি করছি, আমরা কস এ কস বি দিয়ে ভাগ করছি। তাহলে উপরে হচ্ছে তোমার ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে উপরেও ট্যান এ কস এ কস বি দিয়ে ভাগ করলাম, এইটা বাই কস এ কস বি, এইটা বাই কস এ কস এ কস বি, এইটা বাই কস এ কস বি প্লাস এইটা বাই কস এ কস বি। তাহলে এটাকে ভাগ করলে কি হচ্ছে আমার ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। আশা করি বুঝতে পারলাম প্রত্যেকে। দেখো নেক্সট দেখো কি করছি আমরা ট্যান অফ এ প্লাস বি প্লাস সি। এটার মানে কি, এটা মানে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান এ ট্যান সি মাইনাস ট্যান বি ট্যান সি। এটাও মনে রাখতে হবে আমাদের, ওকে? এটাও আমাদেরকে
মনে রাখতে হবে। এবার আমরা করব কট অফ এ প্লাস বি। কট অফ এ প্লাস বি মানে কি লিখতে পারি আমরা? 1/tan অফ এ প্লাস বি। এটা মানে কত? 1/tan অফ এ প্লাস বি মানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আমরা যদি উল্টে দিই এটাকে তাহলে কি হচ্ছে রে বাবু? 1 মাইনাস tan a tan b বাই tan a প্লাস tan b। এবার এইগুলোকে আমরা সব কটে নিয়ে যাবো। তাহলে কটে নিয়ে গেলে কি হচ্ছে? 1 মাইনাস 1/cot a 1/cot b বাই 1/cot a প্লাস 1/cot b। এটা মানে কত যাবে? cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। বুঝতে পারলাম? cot a cot b মাইনাস 1, তাহলে হরে কত হচ্ছে? তলায় লসাগু হচ্ছে দেখো cot a cot b, নিচেও লসাগু হচ্ছে cot a cot b। cot a cot b কেটে গেল, তাহলে এটা আমার দাঁড়ালো। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। দেখো এবার দেখবো cot অফ a মাইনাস বি। cot অফ a মাইনাস বি এটা মানে কিছুই না, এই ফর্মটাই আসবে। এখানে মাইনাস ছিল প্লাসের ক্ষেত্রে, এখানে প্লাস হয়ে যাবে, আর এই জায়গাটা আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে cot অফ a মাইনাস বি মানে কত? cot a cot b প্লাস 1 বাই cot b মাইনাস cot a। ওকে, তাহলে মেন ব্যাপারটা হচ্ছে আমাদের ফর্মুলাগুলোকে ভালো করে মনে রাখতে হবে। অঙ্ক করার জন্য যদি ফর্মুলা মনে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় যে কোনো এমসিকিউ টাইপের অঙ্ক ডিরাইভ করেও অনেক সময় বের করা যায় ডিরেক্টলি, কিন্তু এগুলোকে ডিরেক্ট মনে রাখতে পারলে ভালো, যাতে কিনা আমাদের পরীক্ষায় অঙ্কগুলো পারি। ঠিক আছে সবাই? এবার দেখো আমরা কয়েকটা জিনিস দেখবো একটুখানি। সাইন 15 ডিগ্রি, এটাকে কি লিখতে পারি? সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে সাইন এ মানে সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মানে 1/√2, কস 30 ডিগ্রি মানে √3/2, কস 45 ডিগ্রি মানে 1/√2, সাইন 30 ডিগ্রি মানে হাফ, তার মানে √3 মাইনাস 1/2√2। তাহলে সাইন 15 ডিগ্রি মান কত? √3 মাইনাস 1/2√2। এবার দেখো আমরা নতুন একটা জিনিস করবো, সেটা হচ্ছে cos 105 ডিগ্রি। cos 105 ডিগ্রির মান কত? cos অফ 105 ডিগ্রি, এটা মানে লিখতে পারি cos অফ 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে cos অফ a প্লাস b মানে কত? cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos b মাইনাস sin a sin b। cos 60 ডিগ্রি মানে হাফ, এটা মানে 1/√2, এটা মানে √3/2, এটা মানে 1/√2, তার মানে 1 মাইনাস √3/2√2। ওকে, এগুলো ডিরেক্ট মনে রাখবে। যদি মনে রাখতে না পারো কীভাবে ডিরাইভ করছি সেগুলো দেখে নেবে একবার। এবার দেখো tan 75 ডিগ্রি, এটা মানে কত? tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত? tan সাইন 45 ডিগ্রি মানে 1/√2, cos 45 1/2 মানে 1 প্লাস tan 30 ডিগ্রি মানে কত? সাইন 30 মানে হাফ, আর cos 30 মানে √3/2 মানে 1/√3, 1 মাইনাস 1 ইন্টু 1/√3। এটা মানে √3 প্লাস 1/√3 মাইনাস 1। বুঝতে পারলাম? tan 75 ডিগ্রির মান এটা আমাদের কি করতে হবে? একটুখানি দেখে রাখতে হবে। যদি ভুলেও যাই তাহলে আমরা যেন পরীক্ষায় ডিরাইভ করে বের করতে পারি। এবার দেখো tan 45 ডিগ্রি প্লাস থিটা, এটা মানে কত? tan 45 ডিগ্রি
প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান 45 ডিগ্রি ট্যান থিটা। ট্যান 45 ডিগ্রি বাই 1, 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। ট্যান 45 ডিগ্রি প্লাস থিটার মানটা এটা ডাইরেক্ট মনে রাখতে হবে। বুঝে গেল কী বললাম? এটা মনে রাখবে। আমরা আজকে মেনলি ফর্মুলাগুলো করছি, তো আমরা এরপরে একদম অন্ততপক্ষে 3 থেকে 4খানা ওয়ান শট ভিডিও আনবো 1 ঘন্টা করে, যে ভিডিওগুলো তোমরা পুরো ডাইরেক্ট ত্রিকোণমিতির এমসিকিউ টাইপের অঙ্ক যতগুলো থাকবে এসএন দেব বইয়ের চেষ্টা করবো এই 4-5 দিনের মধ্যে তোমাদের করে দেওয়ার। সুতরাং এটা তোমরা যারা দেখছো শেয়ার করো, লাইক করো, আর যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু। হ্যাঁ, দেখো আমরা একটা ডিরাইভ করে দেখাবো কস থিটা প্লাস সাইন থিটা। এটাকে আমরা কি করতে পারি, √2 দিয়ে গুণ করলাম, 1/√2 দিয়ে ভাগ করলাম। √2 এটা মানে cos π/4 cos থিটা, এটা মানে sin π/4। তাহলে √2 এটাকে লিখতে পারি cos a cos b প্লাস sin a sin b মানে কত, cos অফ a মাইনাস b মানে থিটা মাইনাস π/4। এইটা মানেও এটা। সিমিলারলি আমরা যদি বলি যে cos থিটা মাইনাস সাইন থিটাটাকে কি লিখতে পারি, √2 দিয়ে গুণ করলাম, 1/√2 দিয়ে ভাগ করলাম। এটা মানে √2 এটা হচ্ছে তোমার cos থিটা cos π/4 মাইনাস সাইন থিটা সাইন π/4। এটা মানে √2 cos a cos b মাইনাস সাইন a sin মানে cos অফ a প্লাস b, তার মানে cos অফ থিটা প্লাস π/4। এটাও মনে রাখবে। দেখো একটা জিনিস দেখো, cos 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। আচ্ছা, আমরা এখানে cos 10 ডিগ্রি দিয়ে উপনীতে ভাগ করছি, তার মানে 1 মাইনাস tan 10 ডিগ্রি বাই 1 প্লাস tan 10 ডিগ্রি। 1কে কি লিখতে পারি tan π/4 বা tan 45 ডিগ্রি মাইনাস tan 10 ডিগ্রি বাই 1 প্লাস এখানে 1 আছে গুণ tan 45 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি। তাহলে এটা কত হলো tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এটা মানে কত, tan অফ a মাইনাস b মানে tan 45 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, এটা মানে tan 35 ডিগ্রি। বুঝতে পারলাম? তাহলে এই ডিরাইভটা থেকে এটা মনে রাখতে হবে আমাদের। যেটুকুনি বলছি দেখো, এটা এরকম নয় যে ডিরেক্ট মনে রাখা যাবে না, ডিরেক্ট মনে রাখা যাবে, যদি কিনা মনে রাখতে না পারো তাহলে ডিরাইভ করে পরীক্ষায় বের করতে হবে। ঠিক আছে, শুধু ফর্মুলাগুলো আজকে করাবো তোমাদেরকে। ফর্মুলার পরে যে অঙ্কগুলো আছে ডিটেলস, সেই অঙ্কগুলো তো অফলাইন ব্যাচে করানো হয়ে গেছে। যদি তোমাদের খুবই প্রয়োজন থাকে, দরকার থাকে, তোমরা কমেন্ট করো, তাও আমি চেষ্টা করবো 100% করে দেওয়ার। আর কমেন্ট না করলেও যতটা সম্ভব চেষ্টা করবো করে দেওয়ার। ঠিক আছে, দেখো যদি বলি আমি tan 50 ডিগ্রিকে কি লিখতে পারি, আমি tan 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। এটা মানে কত, tan 40 প্লাস tan 10 বাই 1 মাইনাস tan 40 ইন্টু tan 10। তাহলে এটা মানে tan 50 ডিগ্রি। আচ্ছা, যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হচ্ছে tan 50 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি tan 40 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি, ইট ইকুয়াল টু কত, tan 40 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো tan 50 ডিগ্রি মাইনাস tan 50 আর tan 40 মানে কত, tan 40 মানে কত, tan 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। সুতরাং এটা cot 50 ডিগ্রি হয়ে যাচ্ছে, tan 50 cot 50 কেটে যাচ্ছে। তাহলে এটা কত হচ্ছে tan 50 মাইনাস tan 10 ডিগ্রি। এটা কত হচ্ছে আমার tan 40 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। তাহলে আমি যদি এটাকে করি tan 50 ডিগ্রি রেখে দিলাম, এটা মানে এইটা এদিকে গেল, তার মানে tan 40 ডিগ্রি প্লাস 2 tan 10 ডিগ্রি। ওকে, এটা মনে রাখবে একটুখানি। দেখো এইবার আমরা দেখব কি
সাইন অফ এ প্লাস বি, এটা মানে কত পেয়েছিলাম আমরা? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটাকে আমি 1 নাম্বার দিলাম। হ্যাঁ, সাইন অফ এ মাইনাস বি, এটা মানে কত পেয়েছিলাম আমরা? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটাকে আমরা 2 নম্বর দিলাম। এবার কি করছি আমরা? 1 যোগ 2 করছি, তাহলে এইটা প্লাস এটা মানে কত? সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এবার দেখো এখানে কি হচ্ছে? কস এ সাইন বি মাইনাস কস এ সাইন বি কেটে যাচ্ছে, প্লাস, তাহলে কত হচ্ছে? 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, এটাকে 3 নাম্বার দাও। বুঝতে পারলাম? এবার আমি যদি বলি কস অফ এ প্লাস বি কত পেয়েছিলাম? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটাকে 4 নাম্বার দাও। কস অফ এ মাইনাস বি কত পেয়েছিলাম? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটাকে 5 নাম্বার দাও। আমরা কি করছি? 4 যোগ 5 করছি, কি পাচ্ছি আমরা? কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি। দেখো কি হচ্ছে? সাইন এ সাইন বি প্লাস আর মাইনাস সাইন কেটে যাচ্ছে, তাহলে আমার কথা হচ্ছে আমার 2 কস এ কস বি, এটাকে 6 নম্বর দাও। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? সবাই ভালো করে একবার দেখে নাও। দেখো এবার কি করছি আমরা? 1 বিয়োগ 2 করছি, 1 বিয়োগ 2 করছি, করলে কত হবে? সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে এটা দেখো কি হচ্ছে আমার, এখানে এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এইটা প্লাস এটা মানে 2 cos a cos b হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? এক্ষেত্রে আমরা এটাকে আবার 3 নাম্বার দিই। আবার cos অফ এ প্লাস বি মাইনাস cos অফ এ মাইনাস বি করছি, কত হচ্ছে? cos অফ এ প্লাস বি মানে cos এ cos b প্লাস সাইন এ সাইন বি মাইনাস cos অফ এ মাইনাস বি মানে কত? cos এ cos b মাইনাস সাইন এ, এটা হবে মাইনাস, সরি, আর এটা হয়ে যাবে তোমার cos এ cos b মাইনাস আছে মানে প্লাস মানে মাইনাস হয়ে যাবে, এটা সাইন এ সাইন বি। তাহলে এইটা এটা কেটে গেল, তার মানে কত হচ্ছে? -2 সাইন এ সাইন বি। তাহলে cos অফ এ প্লাস বি প্লাস মাইনাস cos অফ এ মাইনাস বি, এটা মানে কত? -2 সাইন এ সাইন বি। এটা মনে রাখতে হবে আমাকে। ওকে, দেখো এবার আমি ধরছি এ প্লাস বিটাকে আমি একটা অ্যাঙ্গেল ধরছি সি অ্যাঙ্গেল, আর এ মাইনাস বিটাকে আমরা ডি অ্যাঙ্গেল ধরছি। তাহলে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, এটা মানে কত পেলাম আমরা? 2 সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি, তার মানে 2 সাইন এ কস বি। এ প্লাস বি ইকুয়াল টু ধরেছি আমি সি, আর এ মাইনাস বি ইকুয়াল টু ধরেছি ডি। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সি, এ মাইনাস বি ইকুয়াল টু ডি। তাহলে আমার এখানে কেটে যাচ্ছে 2a মানে কত? সি প্লাস ডি, আর এ ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ডি বাই 2, আর বি ইকুয়াল টু কত পাচ্ছি? সি মাইনাস ডি বাই 2। ব্যাস বসিয়ে দাও এখানে, সাইন সি প্লাস সাইন ডি, এটা মানে কত? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ওকে, সিমিলারলি আমরা যদি বের করেছিলাম, দেখো cos অফ এ প্লাস বি প্লাস, আচ্ছা কসটা না, আগে সাইনটা দেখে নাও। আমরা করে করেছিলাম সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, এটা মানে কত পেয়েছিলাম আমরা? 2 cos এ সাইন বি। এখান থেকে আমরা লিখতে পারি কি? সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2।
বুঝতে পারলাম? কিছুই না, আমরা এ প্লাস বিটাকে আমরা সি ধরেছি, এ মাইনাস বিটাকে আমরা ডি ধরেছি। আগের যে ফর্মুলা ছিল ডিরাইভ করেছিলাম সেখানে আমরা এ প্লাস বির জায়গায় সি আর এ মাইনাস বির জায়গায় ডি বসিয়েছি। আর এর জায়গায় কত হয়ে যাচ্ছে আমার, এ ইকুয়াল টু এ সি প্লাস ডি বাই টু আর বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই টু। ওকে, বের করে নিন। দেখো এরপরে আমরা দেখব কি, কস অফ এ প্লাস বি কত পেয়েছিলাম, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর কস অফ এ মাইনাস বি কত পেয়েছিলাম, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। 1 যোগ 2 করে দাও, কত পাচ্ছি আমরা, কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি। এটা মানে কত পেলাম আমরা, 2 কস এ কস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বির জায়গায় সি লিখবো আর এ মাইনাস বির জায়গায় ডি লিখবো, সিমিলারলি একইভাবে। তাহলে কস সি প্লাস কস ডি, এটা মানে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ওকে, বুঝতে পারলাম? দেখো সিমিলারলি যদি আমরা 1 বিয়োগ 2 করতাম তাহলে কি হতো, কস অফ, এটা মাইনাস হয়ে যেত, এটা মানে কত দাঁড়াতো, এটা মানে দাঁড়াতো, এটা মাইনাস, এটা মানে কত, মাইনাস সাইন 2 সাইন এ সাইন বি। বুঝতে পারলাম? তাহলে মাইনাস 2 সাইন, আচ্ছা এখানে কত হতো আমার, কস সি মাইনাস কস ডি, এটা হতো 2 সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। বুঝতে পারলাম? এবার দেখো মাইনাস সাথে ঢুকিয়ে দিই আমরা, তাহলে কী করতে পারি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 করতে পারি, কারণ এখান থেকে একটা মাইনাস কেটে কেটে মানে মাইনাস যদি কমন নিই তাহলে আমার এখান থেকে কী হবে, এখানে মাইনাস ঢোকালে আমরা কী করবো, মাইনাস সাইন ডি মাইনাস সি বাই 2 হয়ে যাচ্ছে। কিংবা তোমরা এইটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, অর্থাৎ কস সি মাইনাস কস ডি মানে কত, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। দেখো সাইন 2a, এটা মানে লিখতে পারি সাইন এ প্লাস সাইন এ, এটা মানে সাইন এ কস বি, কস বি জায়গায় কস এ প্লাস কস এ সাইন এ, এটা মানে কত, 2 সাইন এ কস, এটা লিখতে পারি। এবার দেখো এটাকে কী করছি আমরা, 2 সাইন এ বাই কস এ করলাম, তাহলে একটা কস এ গুণ হচ্ছে মানে কস স্কোয়ার এ হয়ে গেল, এটা মানে 2 ট্যান এ বাই কস স্কোয়ারে মানে সেক স্কোয়ারে, 2 ট্যান এ সেক স্কোয়ারে মানে 1 প্লাস ট্যান স্কোয়ারে। তাহলে সাইন 2a মানে 2 সাইন এ কসে বা 1 প্লাস 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে। দেখো cos 2a, এটা মানে কত, cos অফ a প্লাস a, কত লিখতে পারি আমরা, cos a cos b মাইনাস সাইন এ সাইন b, তার মানে কত হচ্ছে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি, দেখো cos স্কোয়ারটাকে কী লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, এটা মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। তাহলে এই একটা ফর্মুলা বেরোলো, এই একটা ফর্মুলা বেরোলো। আবার এখান থেকে লিখতে পারি, দেখো কস স্কোয়ারে তো মাইনাস সাইন স্কোয়ারে মানে 1 মাইনাস সাইন স্কোয়ারে, কস স্কোয়ারে 1 মাইনাস, এটা মানে হয়ে যায় 2 কস স্কোয়ারে মাইনাস 1, এর একটা ফর্মুলা বেরোলো। তাহলে কস 2a থেকে আমরা এই 3টে ফর্মুলা পাচ্ছি, আরও একটা ফর্মুলা পাবো। দেখো এখানে যদি আমরা cos 2a কে লিখতে পারি cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, cos স্কোয়ারে কমন নাও 1 মাইনাস ট্যান স্কোয়ারে,
কস স্কোয়ারে কমন নেওয়া হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ারে। এবার 1 মাইনাস টেন স্কোয়ারে বাই কস স্কোয়ারে মানে কত সেক স্কোয়ারে, 1 মাইনাস টেন স্কোয়ারে সেক স্কোয়ারে মানে 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে কস 2a থেকে আমরা এই কটা ফর্মুলা ডিরাইভ করতে পারি, বুঝতে পারলাম? একবার দেখে রাখো ভালো করে। আচ্ছা, ট্যান 2a মানে কি? এটা মানে ট্যান এ প্লাস এ, এটা মানে ট্যান এ প্লাস ট্যান এ বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান এ, এটা মানে 2 ট্যান এ বাই 1 মাইনাস টেন স্কোয়ারে। ওকে, বুঝতে পারলাম ট্যান 2 এর ফর্মুলা কত তাহলে 2 ট্যান এ বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ। দেখো ভালো করে এটা, দেখো এবার দেখো সাইন 3a কস 3a, এগুলো এরকমভাবে বার করা যায়। সাইন 3a মানে তুমি লিখতে পারো সাইন a প্লাস 2a, এবার সাইন এ কস 2a মাইনাস প্লাস কস এ সাইন 2a এরকমভাবে ভেঙে দিয়ে আবার 2 এর ফর্মুলায় ভাঙলে চলে আসবে। এটা আসবে কত 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ, এটা আসবে তোমার 4 কস কিউব এ মাইনাস 3 কস এ, বুঝতে পারলাম? ট্যান 3a মানে কত 3 ট্যান এ মাইনাস ট্যান কিউব এ বাই আচ্ছা এটা কি বললাম 3 ট্যান এ মাইনাস বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ারে। তাহলে ট্যান 3 মানে কত 3 ট্যান এ মাইনাস ট্যান কিউবে বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ারে। এই তিনটে ফর্মুলা আমার মনে রাখতে হবে। এর প্রমাণগুলো আমি ডিরেক্ট করলাম না, প্রমাণ তো তোমার 2 এর ফর্মুলা দিয়ে করা যাবে। ট্যান 3a মানে কত ট্যান 2a প্লাস এ, তাহলে ট্যান 3a মানে ট্যান 2a প্লাস এ, সেখান থেকে আমরা কী লিখতে পারি ট্যান 2a প্লাস ট্যান এ বাই 1 মাইনাস ট্যান 2 এন ট্যান এ। এবার ট্যান 2 এর ফর্মুলা ভেঙে দেবে, ট্যান 2a মানে কত 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ারে, বাংলায় তোমার চলে আসবে। এটা বুঝতে পারলে কী বললাম? এখন প্রমাণগুলো তো পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাকে ফর্মুলাগুলো মনে রাখতে হবে এইভাবে। এবার দেখো আমরা আবার লিখছি সাইন 2a, এটা মানে কত 2 সাইন এ কস এ। আচ্ছা 2a ইকুয়াল টু আমি থিটা ধরলাম, তাহলে a ইকুয়াল টু কত পাবো থিটা বাই 2, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত পেলাম 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। সিমিলারলি কস থিটা ইকুয়াল টু কত হবে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা মানে লেখা যায় 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই 2। এটাকেই লেখা যায় এবার 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1, এটাকেই লেখা যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে কস থিটার ফর্মুলা এতগুলো পেলাম, কিছুই না কস 2 থিটা মানে কত কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে 2 থিটা থাকলে এখানে থিটা হচ্ছে, তাহলে এখানে থিটা থাকলে কত থিটা বাই 2 হয়ে যাবে, বুঝতে পারলাম অংশকোণের ফর্মুলাগুলো? তাহলে এই হচ্ছে আমার সাইনের আর কসের অংশকোণের ফর্মুলা, একবার দেখে নাও। ট্যান থিটা ট্যান 2a মানে কত পেয়েছিলাম আমি 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ারে। তাহলে 2 এর জায়গায় যদি থিটা লিখি 2a ইকুয়াল টু থিটা পুট করি, তাহলে a ইকুয়াল টু কত থিটা বাই 2, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই 2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। ক্লিয়ার, বুঝতে পারলাম? আচ্ছা সাইন 3a এটা মানে কত পেয়েছিলাম 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে। এবার আমরা 3 এটাকে থিটা পুট করছি, তাহলে a ইকুয়াল টু কত হয়ে গেল থিটা বাই 3, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত পেলাম আমরা এখানে 3 সাইন থিটা বাই 3 মাইনাস 4 সাইন কিউব থিটা বাই 3। সিমিলারলি কস থিটা কত বলতে পারি আমরা 4 কস কিউব থিটা বাই 3 মাইনাস 3 কস থিটা বাই 3। সবাই বুঝতে পারছো তো? আশা করি বুঝতে পারছো তোমরা, এইগুলো আগে করেছো তোমরা, শুধু ফর্মুলাগুলোকে এক জায়গায় করে দেওয়ার দায়িত্ব ছিল, সেটা চেষ্টা করছি। দেখো সমস্ত ডিটেলস আছে, এগুলো তোমরা না নিজেরা একবার খাতায় প্র্যাকটিস করে নেবে, ভিডিওটা দেখার পরে একবার করে নিজেরা ডিরাইভ করবে, তাহলে কী হবে বলো তো তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে।
আর ফ্রেশ খাতা করলে ভালো হয় কি, ফ্রেশ খাতায় পুরো চার্ট করে করে যদি করা থাকে তাহলে তোমরা পরীক্ষার আগে একবার চোখ বোলাতে পারবে। ঠিক আছে, দেখো cos থিটা ইকুয়াল টু, আমি কি বললাম, cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা মানে লেখা যায় 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। বুঝতে পারলাম? এবার দেখো 1 প্লাস সাইন থিটা, এটাকে কি লিখতে পারি, 1 কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটাকে লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে এটা মানে কত হচ্ছে আমার, সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস সাইন থিটা মানে এটা। বুঝতে পারলাম? তাহলে যদি বলি 1 প্লাস সাইন 2 থিটা কত হবে, কিছুই না, এখানে থিটা ছিল থিটা বাই 2, তাহলে এখানে কত হয়ে যাবে, থিটা হয়ে যাবে, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। ওকে, দেখে নাও একবার। দেখো এবারে আমরা করবো কি, 18 ডিগ্রির মানটা নির্ণয় করবো, সাইন 18 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি ধরলে 5 থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝতে পারলাম? তাহলে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, উভয় পাশে সাইন নিলে কত হচ্ছে, সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে সাইন 2 থিটা মানে কত, 2 সাইন থিটা কস থিটা, সাইন 90 ডিগ্রি মানে কস 3 থিটা, কস 3 থিটা মানে কত, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে 2 সাইন থিটা কস থিটা, কস থিটা যদি কমন নিই কত হচ্ছে, 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3। তাহলে কস থিটা কেটে গেল, থিটার মানটা 18 ডিগ্রি হলে কস থিটার মানটা কখনোই নট ইকুয়াল 0 হবে না, সুতরাং নট ইকুয়াল টু 0 কেটে গেল। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, 4 cos স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 2 সাইন থিটা। আচ্ছা, 4 cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 2 সাইন থিটা। এখান থেকে পাচ্ছি, দেখো যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করি তাহলে কী হচ্ছে, 4 সাইন স্কোয়ার, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এটা কত পাচ্ছি আমরা, মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 2 সাইন থিটা। সব যদি এদিকে নিয়ে যাই তাহলে কত হচ্ছে, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারলাম? কোথায় একটা ভুল হলো, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা তার মানে 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে, আচ্ছা এখানে প্লাস 1 হবে, হ্যাঁ এখানে প্লাস 1 হবে, তাহলে এখানে মাইনাস 1 হচ্ছে। ওকে, তাহলে এবার কী পেলাম আমরা এখান থেকে, যদি আমরা এখানে করি 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা কত হচ্ছে, সিধা যে সূত্র বসিয়ে দাও, মাইনাস বি মানে মাইনাস 2 প্লাস মাইনাস দুটো বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মাইনাস 4, এ মানে কত 4, সি মানে মাইনাস 1 বাই 2 ইন্টু 4 কত হচ্ছে, মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস 16 বাই 8, মাইনাস 2 প্লাস মাইনাস দুটো বার 20 বাই 8, মাইনাস 2 প্লাস মাইনাস দুটো বার 20 মানে 4 রুট 5, 2 রুট 5 বাই 8। তাহলে 2 কমন নিলে রুট 5 প্লাস মাইনাস 1 বাই 8, তাহলে রুট 5 2 কমন নিলে রুট 5 প্লাস মাইনাস 1 বাই, এখানে 2 কমন নিতাম আমি, তাহলে এটা কত, রুট 5 প্লাস মাইনাস 1 বাই 4 হতো। বুঝতে পারলাম? তাহলে আমার এখানে কত হবে, 4 2 রুট 5 হলো 2 রুট 5 মাইনাস 2, আচ্ছা মাইনাস 2টা যদি কমন নিই এখান থেকে, মাইনাস 2 প্লাস মাইনাস 20, তার মানে তোমার 2 রুট 5 হচ্ছে, 4 5 20, 2 রুট 5 বাই 8, 2 কমন নিলে রুট 5 মাইনাস 1,
তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত আমাকে, যেহেতু পজিটিভ অ্যাঙ্গেল তাহলে আমাকে এখানে তাহলে সাইন 18 ডিগ্রি মানটা কত, √5 - 1/4, √5 - 1/4, বুঝতে পারলাম? যে √5 - 1 মানে পজিটিভ আসছে না, পজিটিভ আসছে বলে আমরা এখানে কী করবো, আমরা লিখলাম, বুঝতে পারলাম? তাহলে সাইন 18 ডিগ্রি মান কত, √5 - 1/4। এই ডিরাইভটা এতটা মনে রাখতে হবে না তোমাদের, শুধুমাত্র সাইন 18 ডিগ্রির মানটা যে √5 - 1/4 এটা লিখলেই হবে। ওকে, cos 18 ডিগ্রি মানে কত, √1 - sin স্কোয়ার 18 ডিগ্রি, মানটা বসাবে, এটা বেরোবে 1/4 √10 + 2√5, cos 18 ডিগ্রি মান, বুঝতে পারলাম? আচ্ছা, cos 36 ডিগ্রি মান কত, এটা মানে 2, এটা মানে তোমার cos 2 × 18 ডিগ্রি, এটা মানে 1 - 2 sin স্কোয়ার 18 ডিগ্রি, 1 - 2 √5 - 1/4 তার হোল স্কোয়ার, এটা পাবে তুমি √5 + 1/4। ঠিক আছে, এই মানগুলো শুধু মনে রাখতে হবে, তোমাকে যদি ডিরাইভ করতে না দেয়, ডিরাইভ করতে তো দেবে না এমসিকিউতে, তোমাকে শুধু মনে রাখতে হবে, মনে রেখে মানগুলো পুট করতে হবে, বুঝতে পারলে কি বললো? দেখো সাইন 36 ডিগ্রি মান বেরোবে 1/4 √10 - 2√5, এটা হচ্ছে সাইন 36 ডিগ্রির মান, বুঝতে পারলাম? আচ্ছা, cos 72 মানে কত, cos 72 এটা মানে সাইন 18 ডিগ্রি, এটা মানে √5 - 1/4, সাইন 72 এটা মানে cos 18 ডিগ্রি, এটা মানে 1/4 √10 + 2√5, বুঝতে পারলাম? এগুলো মনে রাখতে হবে একটু একটু করে। সিমিলারলি আমরা যদি বলি যে cos 54 কত, এটা মানে তোমার সাইন 36 ডিগ্রি হয়ে যাবে, আবার সাইন 54 কত, এটা মানে cos 36 ডিগ্রি, এই cos 36 ডিগ্রি হয়ে যাবে। এগুলো মনে রাখবে, শুধুমাত্র এগুলো মনে রাখবে, ঠিক আছে? তো ত্রিকোণমিতির বেসিক জায়গা ফর্মুলাগুলো এগুলো আমি তোমাদের যতটা চেষ্টা করলাম করে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের ভিডিও আসছে, এরপরে অনেক বড় বড় ভিডিও আসবে যেখানে তোমার 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ভিডিও, পার সেটে তোমার প্রায় 50খানা করে এমসিকিউ আমাদের সলভ থাকবে, তোমরা দেখো আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করো। হ্যাঁ, ততদিনে তোমাদের সাফল্য তোমাদের চেষ্টা, আমার সাফল্য আমার চেষ্টা। সেক্ষেত্রে তোমরা যদি আমাকে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই আমি একদিন এগোবো অনেক দূরে, এই সেট আপের থেকে অনেকটা বড়ো সেট আপ করতে পারবো, ঠিক আছে? অফলাইন বেসের ছেলেদেরও বলছি, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যাদের অঙ্ক নিয়ে পড়াশোনা করছে তাদের কাছে শেয়ার করো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, গুড বাই।